মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্বয়ম্ভু, আজকে আবার তোমার মেয়ের উপরে হামলা হয়েছিল। কি বলছো কি তুমি? এখন কেমন আছে? এখন ঠিক আছে। মাই ডিয়ার জেঠিমণি, টাকা আর পাওয়ারের জন্য সব কিছু হয়, সবকিছু। আপনার এত বয়স হয়েছে, এত অভিজ্ঞতা, আর এই সত্যিটুকু জানেন না? আজ প্রেস, পুরো মিডিয়ার কাছে তুমি আমাদের মাথা নিচু করে দিয়েছ। মুখার্জিদের উঁচু মাথা তুমি হেট করে দিয়েছ। আমাদের মান সম্মান সব ধুলোয় লুটোপুটি খাচ্ছে। শহরের প্রত্যেকটা টিভি সেটে, নিউজ চ্যানেলে আমাদের এই নিউজ দেখাচ্ছে। ক্লায়েন্টরা ফোন করছে, অফিসের স্টাফেরা টোটালি ডিপ্রেসড। পুরো সিস্টেমটা কোলাপস করে যেতে পারে, পুরো কোলাপস করে যাবে, ভেঙে যাবে সব। কেন এত বড় সর্বনাশটা তুমি কেন করলে বলো? চুপ করে আছো কেন বলো? কারণ আপনারা আমার দিদিকে মেরে ফেলেছেন। আপনারা সবাই মিলে আমার দিদিকে মেরে ফেলেছেন। নাটকটা তো ভালোই করতে পারো, হ্যাঁ? যার সঙ্গে সারা জীবন অহিনকুলের সম্পর্ক, তার জন্য এখন কুমিরের কান্না কাঁদছো? কোর্টে দাঁড়িয়ে চিৎকার করছো, কান্নাকাটি করছো, বলছো দিদির খুনের জন্য জাস্টিস চাই, জাস্টিস। এই সমস্ত নাটক ছাড়া আর কি? হ্যাঁ, অত্যন্ত সস্তার নাটক। রায়বাগিনী ননদিনী, সস্তাতেও বাজিমাত করা যায়, সস্তাতেই বাজিমাত হয়। বাজিমাত তুমি করতে পারবে না। আমি আর কাউকে প্রোটেক্ট করি কি না করি, আমার মম আর ড্যাডকে আমি প্রোটেক্ট করবই। আমি এর শেষ দেখে ছাড়বো। আর তুমি না জানো না সানভি ঠিক কি করতে পারে। তাই চেষ্টা করে দেখো, কিচ্ছু করতে পারবে না। তুমি জাস্ট কিচ্ছু করতে পারবে না। নেক্সট ডেটে এই বাড়ির প্রত্যেকে জেল কাস্টাডিতে থাকবে, জেলখানায় থাকবে। আর এই বাড়িটা আমার হবে, আমি রাজত্ব করব এই বাড়িটা। মুখার্জিদের বিজনেস, অফিস, গাড়ি, প্রপার্টি সবকিছু আমার হবে, জাস্ট আমার হবে। আর ওই চেয়ারটাতেও আমি বসবো। রায়বাঘিনী ননদিনী, এটা একটা কর্পোরেট গেম, যেটা আমি জিতবো, বুঝতে পেরেছো? আর আমার পরিবারকে রক্ষা করব আমি। স্বয়ম্ভুদা, আমার পরিবারকে রক্ষা করব আমি। এটা আমার পরিবার। এই যে মহিলা দাঁড়িয়ে আছে, এই মহিলা আমার মা। উনি মানুক বা না মানুক, উনি আমার মা। ওই যে আমার বোন, অবশ্য সেই জায়গাটা আমাকে দেয়নি। ওই যে দাঁড়িয়ে আছে উৎসব, আমার ভাই, আমার ছোট ভাই। উনি আমার জেঠু, আমার জেঠিমা। আমার বাবা ঘরে মুখ লুকিয়ে বসে আছে। বর্তি আছি, তাদের গায়ে আমি আঁচ আসতে দেব না, এটা আমি বলে রাখলাম। স্বয়ম্ভুদা, কিচ্ছু করতে পারবে না জানো, কিচ্ছু করতে পারবে না। তুমি খেলাটা দেখলে না, তোমাকে তদন্ত থেকে
সরিয়ে দেওয়া হয়েছে। কেসটা তো অন্য কেউ ইনভেস্টিগেট করছে। তদন্তের অভিমুখ অন্যদিকে ঘুরে গেছে। কোথাকার জল কোথায় গড়ায়, তাই না বলো? স্বয়ম্ভুদা, এটা তোমার ডিপার্টমেন্ট নয়, এটা মুখার্জি বাড়ি। আর এই বাড়ির বউ আমি। তুমি স্ত্রী বুদ্ধি বোঝো? স্ত্রী বুদ্ধি প্রলয়ং করি, তুমি কিচ্ছু করতে পারবে না। উৎসব, চলো। ও হ্যাঁ, আজকে আমরা তোমার ঘরটা দখল করব। তোমার মা মানে উর্মিলা মুখার্জি ইপিএলপি উইথ গ্রামোফোন সবকিছু তুমি বাইরে বার করে নিও, ঠিক আছে? কারণ আমি আর আমার হাজবেন্ড আজকে ওই ঘরটা দখল করব এবং ওখানেই থাকবো। কেমন? চলো। মেহেন্দি, মেহেন্দি, তুমি অন্যায় করছো। তুমি আমাদের পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছ মেহেন্দি। তুমি আমার কথা শোনো মেহেন্দি, প্লিজ এসব তুমি বন্ধ করো। দেখো মেহেন্দি, আমি বলছি তোমাকে, এটা অন্য ধরনের একটা মামলা ছিল, অন্য ধরনের মামলা ছিল মেহেন্দি। পুলিশকে পুলিশের মতো তদন্ত করতে দাও প্লিজ। এটা অন্য চার্জশিট হওয়ার কথা ছিল। হ্যাঁ, বুঝলি তুই বোঝা, ওকে বোঝা তুই প্লিজ। আননেসেসারি গৃহবধূর হত্যার মামলা করেছে আমাদের বিরুদ্ধে। আমাদের এই পরিবারটা বিপর্যস্ত হয়ে পড়েছে মেহেন্দি, তুমি বোঝার চেষ্টা করো প্লিজ। হ্যাঁ বর্দি, বলো। স্বয়ম্ভু, আজকে আবার তোমার মেয়ের উপরে হামলা হয়েছিল। কি বলছো কি তুমি? এখন কেমন আছে? এখন ঠিক আছে, আগে থেকে বেটার, আউট অফ ডেঞ্জার। এভাবে চলতে পারে না, এভাবে চলতে পারে না বর্দি। দরকার পড়লে আমি আমার মেয়েকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাব, কোনো গোপন জায়গায় নিয়ে গিয়ে রাখবো। কোনো প্রয়োজন নেই স্বয়ম্ভু, প্লিজ, এটার কোনো প্রয়োজন নেই। কেন? কারণ ওকে এমন কেউ রক্ষা করছে যে সবসময় ওর ভালো চায়। কে? ধরে নাও না, ওর মা। বর্দি? হ্যাঁ স্বয়ম্ভু, মায়ের প্রান্ত, সে ইহ জগতে থাকুক বা অন্য জগতে থাকুক, তোমার মেয়ের গায়ে কোনো আঁচ আসতে দেবে না, কোনোদিন না। সে নিজে ঠিক রক্ষা করবে। তবু সাবধানের তো মান নেই। আমি সুরক্ষা আরো বাড়িয়ে দেওয়ার কথা বলেছি, তার জন্য আমি প্রে করেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।